মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্যবার ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি শেখ মুজিবকে ছাড়া এদেশের অস্তিত্বকে স্বীকার করি না, যেমন স্বীকার করি না পিতাকে ছাড়া আমার জন্মের কথা। মাননীয় স্পিকার, আমি মহামান্য রাষ্ট্রপতি 119 পৃষ্ঠার যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের বিশদ বর্ণনা আমার এই 12 মিনিটে দেওয়া সম্ভব নয়। তাই বলতে চাই, মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ দান করেছেন, এই ভাষণে সবকিছু লিপিবদ্ধ আছে। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা, উন্নয়ন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে আজকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে দৃঢ় প্রত্যয়, তা সুন্দরভাবে ব্যক্ত করেছেন। মাননীয় স্পিকার, আমি বক্তৃতার প্রথমেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে, যার জন্ম না হলে এই বাংলাদেশের ভূখণ্ড আমরা পেতাম না, যার জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না, একটি পতাকা, একটি মানচিত্র পেতাম না। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি 75-এর 15 আগস্ট নির্মম হত্যাযজ্ঞে বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী, যিনি সর্বক্ষণ বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমি স্মরণ করছি বঙ্গবন্ধুর 3 পুত্র, মুক্তিযোদ্ধা শেখ কামাল, মুক্তিযোদ্ধা শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেলকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরকে স্মরণ করছি, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি সাহেবকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 15 আগস্টের ধানমন্ডির 32 নম্বরে ওই হত্যাযজ্ঞে যারা শহীদ হয়েছেন, সকল শহীদদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধা জানাই পৃথিবীর সবচাইতে নিরাপদ স্থান জেলখানা, সেই জেলখানার অন্ধ প্রকোষ্ঠে 3রা নভেম্বর আমাদের জাতীয় 4 নেতাকে নির্মম ভাবে হত্যা করেছে। সেই জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। মাননীয় স্পিকার, 52-এর ভাষা আন্দোলনে ভাষার জন্য যারা বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, সেই সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, মহান মুক্তিযুদ্ধে 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যারা রাজপথে নেমে এসেছিল, যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে দেশ মাতৃকাকে স্বাধীন করবার জন্য বঙ্গবন্ধুর ডাকে অস্ত্র হাতে তুলে নিয়েছিল, সেই শহীদদের 30 লক্ষ শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমার 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, সেই 2 লক্ষ মা বোনের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাই জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে ওই উপনির্বাচনে মনোনয়ন দিয়ে ওই কালিহাতীর মানুষের খেদমত করার সুযোগ করে দিয়েছেন। এই মহান পার্লামেন্টে দাঁড়িয়ে আমাকে 2টি কথা বলবার সুযোগ করে দিয়েছেন। আমার বয়ের মতো সেই বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাই এই কালিহাতীর জনগণকে, যে এই কালিহাতীর মানুষ প্রায় 1,92,000 ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কালিহাতীর মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কথা বলার সুযোগ দিয়েছে। আমি কালিহাতীর সকল জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমি একটি কথা বলতে চাই, দেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। মাননীয় স্পিকার, আজকে পদ্মা সেতু নিয়ে অনেক কথা হচ্ছে। পদ্মা সেতুর টাকা ছাড় দেওয়ার আগেই বিশ্বব্যাংক, জাইকা এবং এডিবি তাদের টাকা প্রত্যাহার করে নিয়েছে। তারা বলেছে পদ্মা সেতুর টাকায় দুর্নীতি হয়েছে। মাননীয় স্পিকার, আমার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এই সংসদে দাঁড়িয়ে ধীর চিত্তে বলেছিলেন, মাননীয় স্পিকার, 1টি টাকাও দুর্নীতি হয় নাই, চ্যালেঞ্জ করে বলেছিলেন এবং বলেছিলেন পদ্মা সেতুর টাকা বিশ্বব্যাংক, জাইকা, এডিবি যদি না দেয়
আমার বাংলাদেশের জনগণের টাকা দিয়ে আমি পদ্মা সেতু আমি শুরু করব। যেমন বাপের বেটির মতো কথা বলেছেন, শুরু করেছেন, ইতিমধ্যেই প্রায় 48% পদ্মা সেতুর কাজ সমাপ্ত হয়েছে। আজকে সম্প্রদায় মানুষ স্পিকার, আজকে হলো বাস্তবতা। শেখ হাসিনা যা বলে শেখ হাসিনা তাই করে। মাননীয় স্পিকার, আজকে পদ্মা সেতু নিয়ে শুধু পদ্মা সেতু বিষয় নয়, বঙ্গবন্ধু কন্যা শুধু বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন না, বঙ্গবন্ধু কন্যা সারা বিশ্বকে নেতৃত্ব দেবার চিন্তা ভাবনা করছেন। জাতিসংঘে দাঁড়িয়েও বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য সুন্দর সুন্দর পরামর্শমূলক কথা বলছেন। শেখ হাসিনার অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছিল। মাননীয় স্পিকার, আমি তাদেরকে ধিক্কার জানাই। আজকে পদ্মা সেতু দক্ষিণ বাংলার মানুষ তাকিয়ে রয়েছে শেখ হাসিনার জন্য। এমন একজন মানুষকে দায়িত্ব দিয়েছেন ওই পদ্মা সেতুর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের। সপ্তাহে কমপক্ষে 2 দিন ওই পদ্মা সেতুর দেখাশোনা করে ঠিক মতো পদ্মা সেতুর কাজ চলছে কিনা। সংগ্রামী মাননীয় স্পিকার, আমি আপনাকে বলতে চাই, শুধু পদ্মা সেতু নয়, আজকে দেখুন ঢাকা চিটাগাংয়ের যে রাস্তাটি 4 লেনে উন্নীত করেছেন, সেই 4 লেনের রাস্তা আগামী দিনে 8 লেনে উন্নতি করবেন। আজকে মেয়র হানিফ ফ্লাইওভার আজকে ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত 4র্থ লেনে রূপান্তরিত করেছে। শুধু তাই নয় মাননীয় স্পিকার, আপনি রংপুর যান, ঢাকা থেকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সেতু পূর্ব পার পর্যন্ত ইতিমধ্যেই 4 লেনের কাজ শুরু হয়েছে। মাননীয় স্পিকার, সারা বাংলাদেশে উন্নয়ন চলছে, শুধু জেলা পর্যায়ে নয়, বিভাগ এবং রাজধানী পর্যায়ে নয়। আজকে সারা বাংলাদেশে জেলা, উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের ছোঁয়া বয়েছে, উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটি অঞ্চলে স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের যে উন্নয়নমূলক কাজ চলছে, বিগত 40 বছরে আমরা দেখি নাই। আমার বয়স 40-এর উপরে, এই 40 বছরে কোন সরকার এই পরিমাণ কাজ আজ পর্যন্ত বাংলাদেশে করতে পারে নাই। মাননীয় প্রধানমন্ত্রী দ্বারাই সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী যা বলে মহান রাব্বুল আলামিন তাই শুনে এবং সেই কাজ হয়। মাননীয় প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, মাননীয় প্রধানমন্ত্রী ফজরের নামাজ পড়ে, মাননীয় প্রধানমন্ত্রী ফজরের নামাজ পড়বার পর কমপক্ষে 1 ঘন্টা তিনি কোরআন তেলাওয়াত করেন, তারপরে তার কর্মযজ্ঞে চলে যায়। এই হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে রত্নগর্ভা বলবো এই জন্যই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আজকে বাংলাদেশকে পরিবর্তন করে দিচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়। শুধু তাই নয়, আগামী দিনে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কন্যা সাইমা হোসেন ওয়াজেদ পুতুল, তিনি কি করছেন? অটিজম নিয়ে কাজ করছেন। সারা বাংলাদেশ সহ বিশ্ব আজকে সাইমা হোসেন ওয়াজেদ পুতুল আজকে সমাদৃত। অন্যদিকে কুলাঙ্গার তারেক জিয়া হাওয়া ভবন করে আমার নেত্রীকে হত্যা করবার জন্য 21 আগস্টের বোমা হামলার পরিকল্পনা করেছিল। আর একদিকে কোকো ওই সিঙ্গাপুরে বসে সিঙ্গাপুরে একটি বিশাল 5 তারকা হোটেলের ব্যবসা করতেন, হোটেল ক্রয় করেছে। এই টাকা কোথায় পেল? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানতে চাই, আজকে অনতি বিলম্বে ওই 10টা আগস্ট এনেছিল তারেক জিয়ার নেতৃত্বে। এই তারেক জিয়াকে অনতি বিলম্বে বাংলাদেশে ফিরিয়ে এনে অবশ্যই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বিচার কি হবে জানি না, সেটা আদালত জানে। মাননীয় স্পিকার, তারেক জিয়ার বিচার দাবি করছি। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কি করেছেন? শুধু আমার এলাকার কথা বলতে চাই। 113 কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজ নির্মাণ করেছেন। সেখানে আমাদের বাংলাদেশের হাজার হাজার ছাত্রছাত্রীরা সেখানে লেখাপড়া করছেন।
ভোকেশনাল ইনস্টিটিউট করেছেন প্রায় 15 কোটি টাকা ব্যয়ে। মাননীয় স্পিকার, ধুনাইল ছয়া হাতিয়া প্রায় 16 কিলোমিটার রাস্তা 15 কোটি টাকা ব্যয়ে 6টি ব্রিজ সহ সেই কাজটার কাজ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, ধূপধরা থেকে পাথরিয়া পর্যন্ত 16 কোটি টাকা ব্যয়ে আমার এলাকার রাস্তার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। মাননীয় স্পিকার, কালিহাতী রতনগঞ্জ বল্লা রাস্তা সম্প্রসারণ চলছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, এলেঙ্গা বল্লা রাস্তা মেইনটেনেন্সের কাজ চলছে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে। মাননীয় স্পিকার, যমুনা নদীতে রেল সেতু হবে, ইতিমধ্যে একনেক অনুমোদন দিয়েছে প্রায় 10,000 কোটি টাকা। আমি প্রস্তাব করব মাননীয় স্পিকার, সেই রেল সেতুটি অনতিবিলম্বে কাজ শুরু হবে। বঙ্গবন্ধুর নামে সেতু, বঙ্গবন্ধুর কন্যার নামে সেই রেল সেতুটি যদি হয়, কালিহাতীর মানুষ খুশি হবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই দাবিটি মাননীয় রেলমন্ত্রীর কাছে আমি উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, কালিহাতীতে একটি ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠা করেছেন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সেখানে 1000 কোটি টাকা ব্যয়ে ক্যান্টনমেন্ট হয়েছে, একটি উন্নত মানের স্কুল হয়েছে। আমার এলাকার গরিব চাষার ছাত্র সন্তানেরা ওই সুন্দর স্কুলে লেখাপড়া করার সুযোগ পেয়েছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, আমার এলাকায় আলাউদ্দিন সিদ্দিকী কলেজ, এলাঙ্গা শামসুল হক কলেজ, নারান্দিয়া TRK স্কুল অ্যান্ড কলেজ, সেই কলেজ সহ আমার এলাকায় স্কুল, মাদ্রাসা, 1 মিনিট মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আমি নতুন মানুষ, দয়া করে 5টা মিনিট দিবেন আমাকে। 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আমার এলাকার যমুনা নদীর ভাঙ্গন রোধে আমার এলাকার মানুষকে রক্ষা করবার জন্য বঙ্গবন্ধু ব্রিজের দক্ষিণ পাশে পাথরঘাট থেকে আলিপুর পর্যন্ত 3.5 কিলোমিটার মাত্র নদী স্লোপ প্রোটেকশন গ্রোয়িং দ্বারা আমি সেই নদী বাঁধ নির্মাণ করার জন্য আপনার মাধ্যমে প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, যুগাচর ব্রিজ ওই এলাকার মানুষের প্রাণের দাবি। যুগাচর ব্রিজ, সল্লা হাতিয়া ব্রিজ, এই 3টি ব্রিজ অবশ্যই আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি করছি। মাননীয় স্পিকার, চামুরিয়া হরিপুর ব্রিজটিও আপনার মাধ্যমে আমি মহান সংসদে দাবি করছি। এলাঙ্গা রেল স্টেশনের জন্য 20 বিঘা জমি অধিগ্রহণ করা আছে, শুরু করলেই সুন্দর হবে। আমি আমার এলাকার মানুষের সুন্দর চিন্তা ভাবনার জন্য, তাদের যাতায়াতের সুন্দর ব্যবস্থার জন্য এলাঙ্গাতে আমি রেল স্টেশন দাবি করছি। বল্লাতে গ্যাস নেই। মাননীয় স্পিকার, আমার বল্লা শিল্পাঞ্চল, বল্লাতে গ্যাস নেই। বল্লার মাটি নিচ দিয়ে এলাঙ্গা হয়ে সেই উত্তরবঙ্গে গ্যাস গিয়েছে। আমার কালিহাতী সদরে গ্যাস নেই। আপনার মাধ্যমে বল্লা, রামপুর এবং কালিহাতীতে আমি গ্যাস সরবরাহ চাই। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু টেক্সটাইলকে আপনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করবার জন্য আমি দাবি করছি। অনেক কাজ বাকি রয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই উন্নয়নমূলক কাজ শুরু করেছে। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং মাননীয় স্পিকার, আমার এলাঙ্গাতে একটি ফ্লাইওভার দরকার। আপনি তো মাঝে মাঝে রংপুর যান, আমাদের উত্তরাঞ্চলের অনেক সংসদ সদস্য রয়েছে, এলাঙ্গাতে যানজট